ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। তবে বিশ্বের নিরাপত্তায় নতুন উদ্বেগ অন্য জায়গায়। তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে কোনো সময় বেঁধে যেতে পারে পারমাণবিক যুদ্ধ, এমন সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান IISS। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা এবং পারমাণবিক হুমকির আলোচনার মধ্যেই নতুন এক বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা সামনে এনেছে লন্ডন ভিত্তিক প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান IISS। তাদের মূল্যায়নে বলা হয়েছে, বর্তমানে সবচেয়ে বড় পারমাণবিক ঝুঁকিগুলোর একটি তৈরি হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। বিশেষ করে তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য সংঘাত বিশ্বকে নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত 156 পাতার মূল্যায়নে IISS বলেছে, তাইওয়ান নিয়ে সংঘাত শুরু হলে দুই দেশের সেনাবাহিনী একে অপরের কমান্ড, যোগাযোগ ও নজরদারি ব্যবস্থার উপর হামলা চালাতে পারে। এমন পরিস্থিতিতে ভুল হিসাব বা ভুল সিদ্ধান্তের কারণে সংঘাত দ্রুত পারমাণবিক পর্যায়ে পৌঁছে যাওয়ার ঝুঁকি রয়েছে। প্রতিবেদন অনুযায়ী শুধু পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোই নয়, এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশও নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। একই সঙ্গে অনেক পারমাণবিক অস্ত্রবিহীন দেশ দূরপাল্লার আঘাত হানতে সক্ষম প্রচলিত অস্ত্র উন্নয়নে বিনিয়োগ করছে। IISS এর মতে, এসব প্রবণতা আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের উপর নতুন চাপ তৈরি করছে। উন্নত মানের কাঁচামাল, RIL অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, RIL এর বাংলাদেশ। তবে এই মূল্যায়নের সঙ্গে একমত নয় বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন দাবি করেছেন, প্রতিবেদনটি বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাইওয়ান ইস্যু পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে বাইরের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। IISS এর জ্যেষ্ঠ গবেষক ড্যানিয়েল সলসবেরি জানিয়েছেন, পারমাণবিক ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কার্যকর আলোচনা প্রায় নেই বললেই চলে। তার মতে, সেনাও যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল, কিন্তু বর্তমানে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে সেই ধরনের যোগাযোগ কাঠামো গড়ে ওঠেনি। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক ভান্ডার এখন বিশ্বের সবচেয়ে বড়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী 2030 সালের মধ্যে চীন 1000-এর বেশি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে সক্ষম হতে পারে। অন্যদিকে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ার কাছে প্রায় 4400টি, যুক্তরাষ্ট্রের কাছে 3700টি এবং চীনের কাছে 620টি সক্রিয় পারমাণবিক ওয়ারহেড আছে। বিশ্লেষকদের ধারণা, তাইওয়ান প্রশ্ন, ইরান সংকট এবং এশিয়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা এসব বিষয়েই সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য শ্রাঙ্গেলি ডায়ালগ সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে। ফলে আগামী দিনগুলোতে ওয়াশিংটন ও বেইজিং এর সম্পর্ক কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের। শিহাব ইসলাম, ATN নিউজ।